হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। জানি না, আশা করি কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। তো আমি ভেজিটেবল চপ বানিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিট আর আলু প্রথমে কেটে নেওয়া হয়েছে, নিয়ে নুন দিয়ে আর প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা নেড়ো কিনে নিয়ে এসেছিলাম, সেটাকেই ভেঙে করা হচ্ছে। এবারে এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব রেডি করে রাখা হয়েছে। আর আলু আর ওই বিটগুলোকে, যেহেতু হালকা একটু নরম বাকি ছিল, ওটা তো আর খুন্তির মধ্যে চিপে করা যাবে না, তার জন্য গ্লাসের পেছনটা দিয়ে ওটাকে চিপে নেওয়া হচ্ছে। তা কড়াই তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দেওয়া হলো। দেওয়ার পরে এবার কিছু বাদামও দেওয়া, মানে যত যদি বাদাম দেওয়া যায় হেভি টেস্টটা বেশ ভালোই লাগে, গালে বাদামটা পড়লে ভালোই লাগে। তা হালকা ভেজে নেওয়া হলো, ওর মধ্যেই দেওয়া হয়েছিল। দিয়ে এবারে একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন ওই বিট আর আলুগুলো সব তুলে দেওয়া গেলো। আলু যেহেতু খুবই নরম হয়ে গিয়েছিল প্রেসার কুকারে, বিটটা তো হালকা সিদ্ধ বাকি ছিল, ওটা খুন্তির দ্বারা হবে না বলে আমরা ওটাকে একটু করে নিয়েছিলাম, গালিয়ে নিয়েছিলাম। আর আলুটাকে করিনি, ওটা খুন্তি দিয়েই হয়ে গেছে। এবার ওটাকে খুন্তি দিয়ে করে ওটাকে তৈরি এবারে করা হচ্ছে। এবার করার পর তারপরে একটু চিনি, সামান্য একটু নুন ওর মধ্যে দেওয়া হয়েছে। চিনিটা হচ্ছে স্বাদটা নুন, ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগবে, একটু সামান্য নুনই চিনি দরকার লাগে। এবার চিনি নুন দেওয়ার পরে গোলমরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে ওটাকে পুরো মিক্স করা হচ্ছে। মিক্সিং করে এবারে ওটা যখন হয়ে যাবে তখন একটা থালার মধ্যে তুলে নিতে হবে। এবার ওটা টাইট মতো হয়ে যাবে। ওটা করতে করতে যেন মনে হবে যেন হাতে যখন নেব তখন হাতের মধ্যে যেন জড়ায়, সেরকম যেন হয়। সেরকম তোমরা যখন করবে তখন দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা হয়ে গেছে, কড়ার মধ্যে জড়াবে না, ওটা তেল তেল ভাব চলে আসবে। তখন ওইটা হয়ে গেলে একটা থালার মধ্যে রেডি করে তুলে নিতে হবে। আমরা তুলে নিয়েছি। এবার যেহেতু এটা গরম, একটু সময় লাগবে, এটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে। এবার একটা জায়গায় বাটিতে আমরা ডিম ভেঙে নিয়েছিলাম, 2খানা ডিম ভেঙে নিয়েছিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে এবারে ওই যে গুঁড়োগুলো আছে বিস্কুটের, ওটাকেও ওখানে রেখে এবারে ওই যে একটু একটু করে, যেরকম যে সাইজের করতে পারে ভেজিটেবল, এটাকে তো ঘরে খাওয়া হবে, সে তো ছোটো বড়ো কোনো ব্যাপার নয়। ওই ভেজিটেবল চপ গোল গোল করে নিয়ে এবারে কেউ চ্যাপ্টা টাইপের বানাতে পারে, কেউ গোল লম্বা টাইপের বানাতে পারে। আমার একটু লম্বা ওই গোল টাইপের হয়েছিল, করা হয়েছিল। ওরকম করে সব তৈরি করা হলো, রেডি করা হয়েছে। ওর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়ে ওরকম করে করতে হবে। এবার বিস্কুট ওরকমভাবে দিয়ে আর রেখে দিলে বিস্কুটের গুঁড়োটা ওর ভেতরে যখন আরও বেশি হয়ে যাবে, তখন আরও সময় যত রেখে দেবে তত ভালো হবে। তারপরে এটা করে রাখার পরে তারপরে ডিমেতে ওটা দেওয়া হবে, ডিমের মধ্যে ওটা দিয়ে আবার বিস্কুটে ওটা আবার গায়ে লাগাতে হবে। বিস্কুটে প্রথমে ডিমের মধ্যে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আবার এই বিস্কুটের মধ্যে এরকমভাবে দিয়ে এটা তুমি দুবার ধরে দিতে হবে। দুবারও দিতে পারো বা একবারও দিতে পারো, কিন্তু দুবারে জিনিসটা দিলে ভালো, কোটটা দিলে খুব ভালো হবে, খুব মোটা হবে, দেখে আর খেতেও আরও ভালো লাগবে। ঠিক আছে, দেওয়ার পর এটা কন্টিনিউ ওটা তো করতেই হবে সব কটা। আমাদের মোটামুটি কিছু হয়েছিল অনেকটাই। আর সব কটা করে নিয়ে এই ডিমের মধ্যে সব দুবার ধরে এটা করানো হচ্ছে। দেখো বন্ধুরা, দুবার ধরে এটা হচ্ছে। দুবার ধরে করার পর রেডি হয়ে গেছে। এবার রেডিটা দেখে নাও, দেখো নিচেরগুলো একবার করে দেওয়া আছে, ওপরগুলো দুবার করে দেখলেই বুঝতে পারছো, যাতে তোমরা বুঝতে পারো তার জন্যই এরকমভাবে দেখানো হয়েছে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল। এবার তেলটা আমরা খুবই কম দিয়েছি, কারণ তেলটা যখন হবে না, হয়ে গেলে যখন দেখবে নিচে পুরো কালো হয়ে যাবে আর ওই বিস্কুটের গুঁড়ো নিচে পড়ে যাবে, এবার তেলটা খুব বাজে হয়ে যায়। ওই জন্য আমরা অল্প ওই তেলটা দিয়েছিলাম, ওর মধ্যেই কম করে করে করা হয়েছিল। এবারে ওই দেখো সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এবার লাল লাল যখন হয়ে আসবে, প্রত্যেকটা জিনিস উল্টে দিয়ে লাল লাল যখন হয়ে আসবে, খুব বেশি লালও করলে হবে না, আর একদমও কম করে করলেও হবে না, তাহলে কাঁচা থাকবে জিনিসটা, যেহেতু ডিম দেওয়া আছে না।
এবারে ওটাকে নিয়ে ওটা হয়ে গেলে তুলে দিতে হবে। এরকম করে করলে খুব ভালো হবে। আমি মনে করি যে দোকানে খাওয়ার থেকে যদি বাড়িতে এরকম তৈরি করে নিতে পারো খুব সহজেই, এমন কিছু কঠিন জিনিস নয়, বাড়িতেই তৈরি করে খেতে গেলে খুব ভালো লাগে। কারণ দোকানে খেতে গেলে এই তেলটা যে দিচ্ছি না, আমরা নতুন যে তেল দিলাম, কিন্তু এটা দোকানে যদি একদিন করে ওই তেলটা হচ্ছে টানা কতদিন করবে তার ঠিক নেই, ওই পুরনো তেল দিয়ে কন্টিনিউ করতে থাকে, ওতে শরীরের পক্ষে খুবই খারাপ হবে তাতে। ওর জন্য যদি পারো বাড়িতে এরকম বানিয়ে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। তবে সব কটা এবারে আস্তে আস্তে মানে করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা এবারে শসা এবার স্যালাড বানিয়ে নিতে পারো, তারপরে সস দিয়েও খেতে পারো, যে যেটা যেরকমভাবে খেতে পারো সে তোমাদের ব্যাপার। তো এরকমভাবে সব তৈরি হয়ে গেল, রেডি। দেখো, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবার তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ভালো হবে। দোকানের থেকে বেটার, বাড়িতে অনেকটা তৈরিও করতে পারবে ঘরের উপায়ে, মানে বাড়িতে অনেকগুলোও তৈরি করতে পারবে, দোকানে তো এতগুলো করে খেতে পারবে না। দেখো, খুব সুন্দর লাগবে, আশা করি খুব সুন্দর রেসিপিটা, তো আশা করি তোমাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, টাটা।